পড়ো 7টা বাজে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকালবেলা দেখতেই পেয়েছো মেয়েকে স্কুল মানে যাওয়ার জন্য রেডি করলাম, মানে মর্নিংয়ে স্কুল। আর স্কুল থেকে আসার পরে ওকে আবার পরীক্ষা দিতে যেতে হবে। প্রাইমারি স্কুলের পরীক্ষা স্টার্ট হয়েছে, সেখানে স্কুলে যেতে হবে। অনেকক্ষণ হয় উঠেছি, তো দেখতেই তো পেয়েছো। এখন হচ্ছে চা নিয়ে বসেছি, যে দেখো মুড়ির কৌটো, বিস্কুটের কৌটো, সব রকমের সরঞ্জাম নিয়ে বসেছি এখন চা খাবো বলে। আর আমাদের এদিকে হচ্ছে গিয়ে গতকাল থেকে না বৃষ্টি হচ্ছে, মানে খুব যদিও বা বৃষ্টি নয়, কিন্তু ওয়েদারটা একদম মানে সুদিং একটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। মানে মাঝে যা গরম পড়েছিল, বিভৎস গরম, মানে আমি এক এক দিনে মানে 3-4 বার করে গা ধুচ্ছি, স্নান করছিলাম। তো কালকের থেকে মানে ভালো ওয়েদারটা হয়ে গেছে। তো এখন একটু রিল্যাক্স, এবার কতদিন থাকবে সেটা জানি না। তো মেয়ে তো স্কুলে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার ও আসলে পরে আবার ওরকে স্কুলে পরীক্ষা দিতে পাঠাবো। দিয়ে আসলে পরে আবার মানে পড়তে আসবে, কারণ এই স্কুলের পরীক্ষাও স্টার্ট হয়ে যাবে। ওদের হচ্ছে এই মর্নিং স্কুলের পরীক্ষা হচ্ছে 17 তারিখ দিয়ে স্টার্ট হচ্ছে, আর এটা তো ওখানে হয়েই যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে যতটুকু দেখাতে পারবো তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, ততক্ষণ চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখানে রান্না করছি হচ্ছে লাল শাক। তো করবো একটু বাদাম দিয়ে, এই বাদামটা একটু ভেজে রেখেছি। আর বাইরের যা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে ছিটে ফোঁটা। তো আর দেখি কি করা যায় রান্না। দেখো বন্ধুরা, লাল শাকটা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে সজনে পাতা, মানে একটু ভাজা। এটা খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে প্রেশারের ক্ষেত্রে। আর এখানে দুধ দিয়ে গেছে, একজন এসে দিয়ে গেছে, আরেকটা বাকি আছে, একজন দেওয়া বাকি আছে। আর এখানে দেখো সকালের টিফিন করছি আজকে একটু। ভাবছো যে কি, গোলা রুটিও ঠিক না, এটা হচ্ছে গিয়ে গোলা রুটি তো আটা দিয়ে করা হয়, এটা ময়দা একটু বেসন দিয়েছি, সরি বেসন না, একটু ছাতু দিয়েছি, বেসন ছিল না, পেঁয়াজ লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। কীরকম হবে জানি না, আগেও করেছি, খেতে টেস্ট লাগে, তাই করছি। তো দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি, চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দিয়েছি, এইভাবে প্রত্যেকটা করে নেব। তো দেখো একটা হয়ে গেছে, আরেকটা এখানে বসিয়েছি, এবার একটু উল্টে দেব। তো দেখো লাস্ট একটা বড় করে করেছে, আর এদিকে হয়েছে। আর এদিকে মেঘলার যে অবস্থা, মানে মেঘের যে অবস্থা একেবারে। তো দেখো ঘড়ির কাঁটায় 12টা বাজে 10 মিনিট বাকি, মেয়ে আমার স্কুল থেকে চলে এসেছে। আর ওদিকে গতকাল ফুচকা এনেছিল, স্পেশাল ফুচকা, তার কাগজটা। টিফিন তো খাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে গিয়ে কাঠে ভাত বসিয়েছি। ওই যে দেখো কাঠে ভাত বসিয়েছি, এটা পুরো এখানে দিয়ে দেবো। আর মেয়ে গেছে হচ্ছে বাবার সাথে একটু বাজারে, আসলে পরে পরীক্ষা দিতে চলে যাবে। চলে এসছে, এই যে এখন যাবে পরীক্ষা দিতে, দেখো ড্রেস ট্রেস পরে রয়েছে।
যাও চলে যাও ওখানে দিই। তো ভাত ফুটছে, জল ফুটছে, আর এদিকে হচ্ছে আমি ডিম রান্না করব, তার জন্য সব সরঞ্জাম কেটে নিচ্ছে। ওদিকে কড়াইটা বসানো, মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে। ভাতটা নামানো হয়ে গেছে, এরপরে কাঠে আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়েছি, কারণ অনেকটা আগুন ছিল, ওই জন্য আমি ভাবলাম যে এখানে সেদ্ধটা করে নিই। তারপরে আর এদিকে বৃষ্টি হচ্ছে, ঢেকে দিলাম। আর এদিকে দেখো মেঘ কেমন করেছে আর বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। কতটা বোঝাতে পারছি জানি না, এই যে দেখো এমন একটা ওয়েদার। তো যাই হোক, ওটা সেদ্ধ হোক, এদিকে রোদ এদিকে বৃষ্টি, কতটা বুঝতে পারছো। এই দেখো আবার মেঘলা ওয়েদার থেকে আবার মানে রোদ থেকে আবার মেঘলা হয়ে, এই দেখো দেখতে পাচ্ছ। তো যতটা হয় হোক, তারপরে ভিতরে ঢুকিয়ে নিয়ে গ্যাসে বসাবো। তারপরে মেয়ের একটু জল গরম বসাবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো চলো এদিকের কাজগুলো করে নিই। এদিকে সব মশলা করার জন্য এগুলো টমেটো পেঁয়াজগুলো কেটে নেবো। অলরেডি কিছুটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে, তারপর মিক্সিতে করে নেবো। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো এখানে ডিমটা রান্নার জন্য এখানে পেস্টটা করে নেব, টমেটো আদা রসুন আর লঙ্কা দিয়ে, আর পেঁয়াজটা এমনি কুচি করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে নামিয়ে মিক্সিটা। আর এখানে দেখো আমার প্রতিদেব ছোলাগুলোকে শীষ মানে হবে, যে মাথা দেখতেই পাচ্ছ কল হয়ে যাচ্ছে। তো এটা খেলে নাকি শরীরের পক্ষে ভালো, তাই করছে। তো মশলাটা করে নিই, আর ওদিকে দেখি যে ডিমের অবস্থা কী আছে। আশা করি হয়ে গেছে। হ্যাঁ দেখো, কাঠে আগুনটা যদি ঠিকভাবে হয় না, তাহলে পরে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের থেকেও তাড়াতাড়ি। কিন্তু সামনে বসে থাকতে হবে, না হলে পরে কি কাঠ যদি হয়ে যায়, কমে যায়, আগুনটা বেরিয়ে যাবে বা নিভে যাবে, এই একটা সমস্যা থাকে। আর গ্যাসে কি হয়, গ্যাসে তো সেই জিনিসটার সমস্যা হয় না, একটু সিমটা করে দিয়ে অন্য কোনো কাজ করা যায়, কিন্তু কাঠে সেই জিনিসটা আর হয় না, সেই জন্য একটু ডিফিকাল্ট হয় কাঠে রান্না করতে। তো করে নিই, অনেক বক্তৃতা দিয়ে ফেললাম। তো দেখো এখানে মশলাটা হয়ে গেছে, এবার রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, মেয়ে আমার চলে এসছে পরীক্ষা টরীক্ষা দিয়ে, এখন খেতে দিয়েছি, স্নান টান করানো হয়ে গেছে। ও টিভি দেখতে দেখতে সিনচান দেখতে দেখতে খাবে। আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। চলো এক ঝলক একটু দেখিয়ে দিই কী কী হয়েছে। তো এই যে ডিমের ঝোলটা, এই যে দেখো। আর স্কুল থেকে এই যে নিয়ে এসছে হচ্ছে আলু দিয়ে সয়াবিনের ঝোল, যেহেতু মেয়ে আজকে খায়নি স্কুলে, ওই জন্য নিয়ে এসছে। তোমরা হয়তো ভাবছো যেদিকে ভাব যে মেয়েটাকে অত্যাধিক চাপ দেওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে মেয়েটা সকালবেলা মর্নিংয়ে স্কুলে গিয়ে আবার এসে স্কুলে যাচ্ছে, আবার এসে পড়তে বসবে, একটা অত্যাধিক বাচ্চার উপর চাপ সৃষ্টি করছে। সেটা ঠিক নয়। তো ওর যেহেতু পরীক্ষা, সেই জন্যেই স্কুলে যাচ্ছে, নাহলে পরে স্কুল থেকে বলাই রয়েছে, যেহেতু মর্নিং স্কুলে যায়, আস্তে আস্তে ওর 12টা বেজে যায়, 11:30 12টা। আর স্কুল তো ওই সময় তো আর স্কুল স্টার্ট হয় না, মানে প্রাইমারি স্কুলের কথা বলছি। সেই জন্য স্কুল থেকে বলা আছে যে পরীক্ষার দিনগুলোতেই যাবে, ওই জন্য চাপটা ওই পরীক্ষার কটা দিনই চাপ মনে হবে। আর যেহেতু ওর সকালে মানে মর্নিং স্কুল পড়ানোটাও সেই মানে একটা অড টাইমে হয়ে যাচ্ছে, কারণ ওকে দুবেলা সময় না দিলে পরে আমার মাস্টার দেওয়ার দরকার পড়ে না, আমি একাই পড়ালেই হয়ে যায়। কিন্তু ওকে একটুখানি দুবেলা পড়ালে পরে কি হয়, মানে পড়াটা বেটার হয়। সেই জন্যই মানে মাস্টার দেওয়া, প্লাস হচ্ছে আমি ওকে দেখি মানে দেখাই বা পড়াশোনা করাই দুটো টাইম, যে দুপুরবেলায় ওকে মানে যখন সময় হয় মানে দিনের বেলাটায়, আর বিকেলের মানে সন্ধ্যের পর থেকে আমি দেখাই। ওই জন্যই চাপটা এরকম ধরনের মনে হচ্ছে। তো এই পরীক্ষার কটা দিন একটু চাপ, নচেত তো আর সেরকম চাপ নয়। তো এই জন্যই তোমাদের সাথে সেটা ক্লিয়ার করলাম একটু। আর হচ্ছে কি, কারণ অনেকেই মানে কমেন্ট করেছে যে বাচ্চার উপর বেশি চাপ দেওয়া হচ্ছে, মানে চাপ হয়তো দিয়ে ফেলছি, সেটা ঠিক নয়।
হ্যাঁ, বাচ্চাদেরকে একেবারে যদি ছেড়ে দিই তাহলে পরে স্বাভাবিক ব্যাপার, বাচ্চারা এমনিতেই অন্যমনস্ক, প্লাস হচ্ছে গিয়ে পড়াশোনা করতে চায় না। আবার কিছু কিছু বাচ্চা আবার মানে ধীরস্থির আছে, কিন্তু আমার বাচ্চা সেরকম নয়। আমার বাচ্চাকে মানে ধরে বেঁধে মানে চিল্লামিল্লি করে মানে এরকম করেই পড়াতে হয়। সেই জন্য ওকে একটু একটু চাপের মধ্যে রাখার মানে দরকার পড়ে। চাপের মানে কি, যে ওকে না মানে পড়াশোনা করে একেবারে ওকে মানে গোল্ড মেডেলিস্ট হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু একটা বেসিক যে চাপ যেটাকে বলা হয় বাচ্চাদেরকে, মানে তোমরা হয়তো ভাববা যে ছোটোবেলার থেকে এত চাপ দিলে তাহলে বড় হলে কি করবে, কারণ এক একটা বাচ্চার হিসাব এক এক রকমের থাকে, বুঝতে পেরেছো? সেই জন্য আমি আমার বাচ্চাকে এইভাবে করছি বলে যে প্রত্যেক মা বাবা সেরকম করে বা করে সেরকম কিছু নয়। এটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত, যেটাকে বলা হয় কি বলবো, ওপিনিয়ন যেটাকে বলতে পারো। তো অনেক জ্ঞানের কথা তো বলি, তোমাদের কতটা কি তোমাদের ভালো লাগে কিনা আমি ঠিক বলতে পারবো না। তো এই নিয়ে চলছি। তো যাই হোক, ওদিকে হচ্ছে গিয়ে জল গরম বসিয়েছি, মানে বসানো তো ছিল, এই যে রান্না টান্নার পরে যে আগুনটা রয়েছিল সেটা হচ্ছে গিয়ে সেই আগুনের মধ্যে জলটা গরম করেছে আর মেয়েকে খেতে দিচ্ছি, দেখতেই পেলে। ওকে একটু পরে পড়াতে আসবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো হুল্লি ঝুল্লি চুল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। সন্ধেবেলায় টিউশনি পড়িয়ে মেয়েকে পড়িয়ে এই মেয়ে এখন খেতে বসেছে। তো ভাবলাম যে আজকের ভিডিওটাকে এন্ড করার আগে তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটাকে এন্ড করি। তো শরীরটা এতটাই খারাপ লাগছিল, হঠাৎ করে না গ্যাস হয়ে গেল, মানে কি বলবো, অস্বস্তি লাগছিল। মানে ওয়েদারটা কিন্তু ঠান্ডা, কিন্তু আমার লাগছে অস্বস্তি। মানে আমার চুলের উল্লি ঝুল্লি দেখে বুঝতেই পারছে। তারপর গ্যাসের ওষুধ খেলাম, জল খাচ্ছি, কোনো কিছুতেই হচ্ছে না, পেটের মধ্যে আমার অস্বস্তি হচ্ছে। আর শুধু মানে ঢেকুরটা উঠছে কীরকম যেন বিচ্ছিরি। তো যাই হোক, মানে কি বলবো, এখন মানে সত্যি বয়স তো হচ্ছে, ওই জন্য মনে হয় এরকম দশা। কিছু খেয়ে আর বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না, সেরকম আমার অবস্থাও ঠিক সেরকমই হচ্ছে। মানে কোনো কিছু খেয়ে সহ্য হচ্ছে না। তো গ্যাসের ওষুধ খেলাম, জানি না কী হবে, পেটের মধ্যে ভুটভুট ভুটভুট করে যাচ্ছে। তো যাই হোক, আজকের এইসব মানে কি বলবো, এই ধরনের কথা বলে তোমাদের সাথে আজকে ভিডিওটাকে এন্ড করছি। আশা করি তোমাদের সাথে যা শেয়ার করেছি একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা অ্যান্ড গুড নাইট।